ইরান ইসরায়েলের যুদ্ধের সময় নিন্দা ছাড়া আর একটি শব্দও খরচ করেনি আরব বিশ্ব। মুসলমানদের উপর ইসরায়েলের বর্বরতাতেও তেমন কোনো ভূমিকা দেখা যায়নি মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশগুলোর। ইসরায়েলের পাশে যুক্তরাষ্ট্র থাকায় ইরান কিংবা ফিলিস্তিনের পক্ষে এখনও সরাসরি দাঁড়ায়নি আরব নেতারা। তবে এবার মুখ খুলেছে আরব বিশ্ব। ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতে জয়ী হয়নি কেউ, এমনটাই বিশ্বাস আরব দেশগুলোর। পরম শত্রু দুই দেশের সংঘাতের মধ্যেও যেন ফায়দা লুটার চিন্তায় উপসাগরীয় দেশগুলো। কয়েক বছর আগেও ইয়েমেনের মিসাইল আর ড্রোন ভূপাতিত করতে হতো সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে। 13 জুন তেহরানে যখন ধোঁয়া উঠছিল, তখন তা ছিল এই দুই দেশের নেতাদের কাছে অনেকটাই অপরিচিত। ইরানের দুর্বল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে অনায়াসে দেশটিতে হামলা চালায় ইসরায়েল। একে একে নিহত হয় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার আর পরমাণু বিজ্ঞানীরা। ব্যালিস্টিক মিসাইল লঞ্চার ও অস্ত্রগুদামও গুড়িয়ে দেয়া হয়। সংঘাতের একবারে শেষ পর্যায়ে এসে ইরানে ভারী বোমা ফেলে যুক্তরাষ্ট্র। টার্গেট করা হয় ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানের পরমাণু স্থাপনা। কিন্তু এক প্রজন্মের ভেতর এই প্রথম আরব শাসকরা দেখতে পেলেন প্রচলিত সামরিক বাহিনীর সঙ্গে যুদ্ধে কতটা দুর্বল ইসরায়েল। আরবের এক কর্মকর্তার ভাষায়, ইসরায়েলি সামরিক বাহিনীকে সমর্থন জুগিয়েছে যুক্তরাষ্ট্র ইউসি ইহুদি জনগোষ্ঠী, নয়তো তারা টিকত না। আরব নিউজ, মিডল ইস্ট আই সহ বিভিন্ন আরব সংবাদ মাধ্যমে বিশ্লেষকদের লেখায় উঠে এসেছে এমন মনোভাব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অথচ মাত্র 2 সপ্তাহ বহিঃশক্তির মিসাইল হামলা ঠেকানোর শক্তি নেই তেল আবিবের। বিষয়টি এখন প্রমাণিত সত্য। এমনকি যুদ্ধবিরতির জন্য ইরান নয়, ইসরায়েলি হাতে পায়ে ধরেছে যুক্তরাষ্ট্রের, এমনটাই মনে করছেন আরব কর্মকর্তারা। ইসরায়েলের সঙ্গে 6 দিনের যুদ্ধে নাস্তানাবুদ হয়েছিল আরব দেশগুলো, অর্থাৎ সিরিয়া, মিশর ও জর্ডান। সেটা ঘটেছিল 1967 সালের জুনে। ঠিক 58 বছর পরের জুনে সেই কলঙ্ক মুছল ইরান। আরব বিশ্ব নেতাদের মতে বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশগুলোর সহায়তায় গত প্রায় 6 দশকে মধ্যপ্রাচ্যে অপ্রতিরোধ্য হয়ে ওঠে ইসরায়েল। ক্রমাগত আঘাত করেও সামরিক দিক থেকে অপেক্ষাকৃত দুর্বল ইরানকে ধরাশায়ী করতে পারেনি। অন্যদিকে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। অনেকের কাছে মনে হতে পারে ইসরায়েলের সঙ্গে লড়াইয়ে টিকে থেকে ইরান আরব দেশে এই শোষণীয় পরাজয়ের কলঙ্ক থেকে মুক্তি দিয়েছে। ব্রিটানিকা তথ্য বলছে, 6 দিনের তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছিল 1967 সালের 5 জুন, তাই স্থায়ী হয়েছিল 10 জুন পর্যন্ত। এই যুদ্ধের মাধ্যমে ইসরায়েল প্রতিবেশী মিশরের সিনাই ও গাজা উপত্যকা, জর্ডানের পশ্চিম তীর ও জেরুসালেম ও সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয়। এসব অঞ্চলকে আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েল অধিকৃত ভূখণ্ড হিসেবে বিবেচনা করে। To speak to you, the proud people of Iran. এতে আরও বলা হয়, 1967 সালের শুরুতে সিরিয়া গোলান মালভূমি থেকে ইসরায়েলি গ্রামগুলোই বোমা ফেলে। সে সময় ইসরায়েলি বিমান বাহিনী সিরিয়ার 6টি মিগ যুদ্ধ বিমান ভূপাতিত করে। মিশর সিনাই উপত্যকায় সেনা মোতায়েন করে। সে বছরের মে মাসে মিশর জর্ডানের সঙ্গে যৌথ প্রতিরক্ষা চুক্তি করলে ইসরায়েল মিশরের বিমান বাহিনীকে ধ্বংস করে দেয়। মিশরের হাত থেকে সিনাই ও গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেয় ইসরায়েল। সিরিয়াকে গোলান মালভূমি থেকে সরিয়ে দেওয়ার পর ইসরায়েলি বাহিনী জর্ডানের কাছ থেকে পশ্চিম তীর ও জেরুসালেম দখল করে। এরপর সেই আরব দেশগুলোর মধ্যে মিশর ও জর্ডান নিজেদের পরাজয় মেনে নিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। এরপর ফিলিস্তিনিদের উপর নেমে আসে নিপীড়নের খড়গ। 1979 সালে ইরানের ইসলামী বিপ্লবের পর তেল আবিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তেহরান। শুধু তাই নয়, ইসরায়েলকে শত্রু হিসেবে ঘোষণা দিয়ে রাষ্ট্রীয় নীতি প্রণয়ন করে। ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করে শাহ আলমের ঘনিষ্ঠ মিত্র ইরান। এরপর থেকেই একে অপরকে অস্তিত্বের জন্য হুমকি ভাবতে শুরু করে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ দুইটি। 1979 থেকে 2025 সাল, এই 46 বছর ধরেই চলেছে একে অপরের প্রতি বিষেধাগার, একে অপরকে ধ্বংসের হুমকি। সেই হুমকি শেষ পর্যন্ত সর্বাত্মক যুদ্ধের রূপ নেয় গত 13 জুন। সেদিন কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ইসরায়েল রাত গভীরে ইরানের উপর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দেশটির শীর্ষ সামরিক ও বৈজ্ঞানিক কর্মকর্তাদের হত্যা করে। এরপর থেকে বিভিন্ন সামরিক ও পারমাণবিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। এই প্রেক্ষাপটে অনেকেই ধারণা করেছিলেন ইরানও হয়তো সেই আরব দেশগুলোর মতো 6 দিনের মধ্যে পরাজিত হবে।
যুদ্ধের পঞ্চম দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জাতির উদ্দেশ্যে বলেন, ইরানিরা আত্মসমর্পণের জাতি নয়। বাস্তবতা হচ্ছে ইসরায়েল সেই আরব দেশগুলোর মতো ইরানকে 6 দিনে পরাজিত করতে পারেনি। ইরান যেন আরবদের 6 দিনের পরাজয়ের কলঙ্ক ঘুচিয়ে দিল। বরং ইরান যখন ইসরায়েলে পাল্টা আক্রমণ শুরু করলো, তখনই হুট করে ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিল। মধ্যপ্রাচ্যের বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলকে বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করতেই ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিতে বাধ্য হয়েছিল। তা না হলে ইতিহাস হয়তো ভিন্ন কিছুর সাক্ষী হয়ে থাকত।